সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার একটি ট্যুরিস্ট গাইড নিয়ে আলোচনা করব। তো আসলে সিলেট থেকে ভোলাগঞ্জে অনেকেই বাই রোডে গিয়েছেন। আমরা আজকে ছাতক হয়ে যাব। তো সিলেট শহর থেকে ছাতকে যাওয়ার জন্য সিএনজি করে আপনি আম্বারখানা থেকে যেতে পারবেন। আমরা এখন আছি সিলেট ছাতক খেয়াঘাটে। আমরা খেয়ায় উঠেছি। এখান থেকে আধা ঘন্টা পর পর ভোলাগঞ্জের উদ্দেশ্যে আহ, খেওয়া ছেড়ে যায়। এটা খাওয়াতে 20 থেকে 30 টাকা করে ভাড়া নেয় আধা ঘন্টা পর পর। স্যার, আপনি দেখছেন এখানে যাওয়ার সময় নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। দুই পারে নদীর দৃশ্যগুলো অনেক সুন্দর লাগবে। তো আপনার আমরা এখান থেকে আমবাড়ি খেয়াঘাট পর্যন্ত যাব। তা আমবাড়ি খেয়াঘাট আমরা চলে এসেছি। তো এখানে খেয়াঘাট থেকে নেমে আমাদের সিএনজি করে যেতে হবে। তো এখানে ছাতক থেকে যাওয়ার আসলে উদ্দেশ্য আমরা সুরমা নদী এবং খেয়াঘাট দুইটার দৃশ্যই আপনার সড়ক পথ দুইটাই করবো। এবং এখানে যে রুটটি আছে এখান দিয়ে যাওয়ার সময় আপনি বাম পাশে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, পাহাড়গুলো দেখতে পাবেন, ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। আর ডান পাশে প্রাকৃতিক দৃশ্য। তো আমরা সিএনজিতে 5 জন করে যেতে হয়। তা আমরা এখান থেকে 5 জনে ঠিক করে নিলাম একটি সিএনজি। তা এখন যাওয়ার সময় দুই পাশে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য, কৃষকের মাঠ, এবং আমরা এই দুই পাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর আহ, বাস স্টপেজে, বা যেখানে গাড়ি পার্কিং করার এখানে স্টানে চলে এসেছে, স্টেশনে। তো এখান থেকে আপনার সবসময় আপনি গাড়ি পাবেন। তো আমরা এখন টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখান থেকে 8 জনের টিকিট কাটতে হয় 100 টাকা করে। 8 জনে 800 টাকার প্যাকেজ। একসাথে আমরা 5 জন ছিলাম, আমরা 3 জন মিলিয়ে নিয়েছি। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি। আপ ডাউন আহ, আপনার এখানে যেই নৌকাই যাক, ওরা আপ ডাউন আপনাকে নিয়ে যাবে। তা আপ ডাউনে 800 টাকা ভাড়া। আপনি একজন গেলেও 800 টাকা, আর 8 জন গেলেও 800 টাকা। এবং বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। তো টিকিট কাটার ওখানে দৃশ্যটি দেখার ভিডিও করার নিষেধ ছিল, করতে পারিনি। আমরা রওনা হয়ে দিয়েছি, আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ওইখানে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। আর নদীর যেই প্রাকৃতিক দৃশ্য, নদীর যেই ফিলিংস, সেটা দেখতেই পাচ্ছেন। একটু ঢেউ ঢেউ হচ্ছে। একটু ঢেউগুলো ছোট ছোট, কিন্তু ভালো লাগার মতো। এবং আমরা বিকাল টাইমে এসেছি। এখন সূর্য ডোবার আসলে সময়, সূর্য ডুবি ডুবি অবস্থা। তো মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন, যে কালো মেঘালয় পাহাড়। এখানে আসলে আসলে নদী, পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য তিনটি মিলিয়ে আসলে অসাধারণ। এই যে সূর্য ডুবে ডুবে ওই মুহূর্তে আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। পাহাড়ের নিচে সূর্য আস্তে আস্তে চলে যাবে। আমরা আসলে সমুদ্রের পাড়ে অনেকে গিয়েছি, দেখতে পেয়েছি যে সমুদ্রের কিভাবে সূর্য অস্ত যায়। তো এখানে আপনি পাহাড়ের নিচে সূর্য কিভাবে অস্ত যায়। আমরা চলে এসেছি এর মধ্যে আমাদের ঘাটে। এখান থেকে নেমে আমাদের একটু হেঁটে তারপরে সাদা পাথরের অংশে যেতে হবে। এই যে দেখছেন আমরা চলে আসছি সাদা পাথর টুরিস্ট স্পটে। তো এখানে পাথরগুলো প্রাকৃতিকভাবে এসেছে, এখানে কেউ এগুলো রাখেনি। অনেকেই ভাবেন এখানে এগুলো সাজিয়ে রাখা হয়েছে, আসলে না। এগুলা ইন্ডিয়ার মেঘালয়ে যে পাহাড় আছে, সেই পাহাড় থেকে বর্ষার দিনে যে ঢল নামে, ঢলের সাথে পাথরগুলো নেমে এসেছে। আসলে এখানে পাহাড়, পাথর এবং পানি, তিনটি মিলিয়ে আসলে অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ গোসল গোসল করতেছে। সূর্য আসলে অস্ত যাচ্ছে। তো এখানে পানি অনেক শীতল এবং অনেক পরিষ্কার। এখানে বর্ষার সময় আসলে আসলে গরমের সময় আসলে অনেক মজা করা যায় বা গোসল করা যায়। তা এখান থেকে আসলে আমরা যাওয়ার সময় সিলেট শহর হয়ে যাব। সিলেট শহর হয়ে যাওয়ার উদ্দেশ্য আপনার সিলেট শহরে শাহজালাল রহমতুল্লাহের মাজার আমরা জানি আছে। তো এখানে আসলে অনেক সময় আহ, যাওয়া হয় না। তো আমরা আজকে নিয়ত করেছি যে আসর নামাজ শাহজালাল রহমতুল্লাহের মাজারে পড়বো। আমরা এই যে চলে এসেছি শাহজালাল রহমতুল্লাহের মাজারে। তো এখন আসর নামাজের সময় আজান হয়ে গেছে। আমরা ভিতরে যাচ্ছি। আমরা এসেই প্রথমে পুকুর নামাজের আগে যেই পুকুর আছে, পুকুরটি দেখলাম, যেখানে গজার মাছের যেই বিষয়টি আছে আপনারা জানেন, যে শাহজালাল রহমতুল্লাহ মাজারে যে শত শত বছরের যে গজার মাছ, এটি দেখার জন্য অনেক পর্যটক এসেছেন। তো এরপর আমাদের উপরে আহ, নামাজের পরে আমরা মাজার জিয়ারতে যাব। তো মাজারে এবং কবরস্থানের ছবি ভিডিও করা নিষেধ, ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। তো আমরা এই জন্য
করতে পারি না। আমরা এখানে হচ্ছে এই যে কবুতর দেখতে পাচ্ছেন, শাহজালাল মাজারে জালালি কবুতর। তো এরকম একটা অনেক ইতিহাস এবং অনেক গান নিয়ে রয়েছে এগুলো নিয়ে। তো এখানে আসলে আসলে কবুতর দেখে এবং মসজিদের অপোজিটে যে বিল্ডিংগুলো রয়েছে এখানে অনেক কবুতর দেখা যায়। তো আমরা কবুতর দেখে হচ্ছে নামাজের সময় হয়ে যাওয়াতে আমরা নামাজ পড়তে চলে যাব এবং নামাজ শেষ করে আমরা শাহজালাল রহমতুল্লাহ এর মাজার এবং হচ্ছে এখানে আরো জানেন যে জেনারেল ওসমানী এজের যে জেনারেল ওসমানী এবং অন্যান্য যাদের কবর আছে তার এখানে অমর নায়ক সালমান শাহর কবর রয়েছে। তো সব কিছু শেষ করে আমরা আসলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসলে সিলেট শহর অনেক সুন্দর এবং শাহজালালের মাজার অনেক দর্শনীয় একটি স্থান। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।